আপনারা অনেকে আছেন আপনাদের ইমো অ্যাকাউন্টের পুরনো নাম্বার বদলে ফেলে নতুন নাম্বার যোগ করতে চান। অর্থাৎ আপনারা যখন ইমো অ্যাকাউন্ট খুলেছিলেন তখন একটি নাম্বার দিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটি তৈরি করেছিলেন। তো সেই পুরনো নাম্বারটি আপনারা ডিলিট করে দিয়ে চান অনেকেই নতুন একটি নাম্বার আপনার ইমো অ্যাকাউন্টে যোগ করতে। তো আপনারা এই বিষয়টি আপনারা অনেকেই করতে চান। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনাদের ইমো অ্যাকাউন্টের পুরনো নাম্বার ডিলিট করে আপনারা নতুন নাম্বার কিভাবে যোগ করবেন। তো আমি আর কথা না বাড়াই কাজে চলে যাচ্ছি, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি মিটন বাংলা বিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই মিটন বাংলা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। প্রথমেই ইমো অ্যাকাউন্টে যাবেন। ইমো অ্যাকাউন্টে আসার পর নিচে বাম দিকে দেখবেন একটি প্লাস চিহ্ন দেওয়া আছে, তো এই অপশনটিতে ক্লিক করবেন। অপশনটি ক্লিক করার পর এখানে আরও কয়েকটি অপশন দেখবেন, এখান থেকে আপনারা মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর আপনার ইমো প্রোফাইলে আপনাকে নিয়ে আসবে। আপনি এখানে দেখবেন আপনার পুরনো নাম্বারটি এখানে দেখা যাবে, আপনার কোন নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্ট খোলা আছে। তো এখান থেকে আপনারা ক্লিক করবেন, প্রথমে সেটিংস এই অপশনটি ক্লিক করবেন। সেটিংস এই অপশনে ক্লিক করার পর আপনার আরেকটি পেজে নিয়ে আসবে। তো এখান থেকে ক্লিক করবেন ইমো অ্যাকাউন্ট সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আরেকটি পেজ আসবে। তো এখান থেকে ক্লিক করবেন চেঞ্জ ফোন নাম্বার এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আরেকটি পেজ চলে আসবে। তো এখানে আপনারা যে নতুন নাম্বারটি ইমো অ্যাকাউন্টে অ্যাড করতে পারছেন সেই তো নতুন নাম্বারটি এখানে বসাবেন। তো নতুন নাম্বারটি আমি একটি নতুন নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি। নাম্বারটি বসানোর পর নেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন। নেক্সট এই অপশনে ক্লিক করার পর এরকম আসবে, আসার পর ওকে এখানে ক্লিক করে দেবেন। ওকে ক্লিক করার পর আপনার প্রিপেড সিমটিতে একটি কোড চলে যাবে, ভেরিফিকেশন কোড। এই কোডটি এখানে বসার সাথে সাথে দেখবেন অটোমেটিকলি আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে। তো আমার এই প্রিপেড সিমটি বা নতুন নাম্বারটি আমার এই মোবাইলটিতে ছিল, আমার এই অ্যান্ড্রয়েড মোবাইলটিতে ছিল। তো সেই জন্য আমার অ্যাকাউন্টটি এই মোবাইলটিতে, ইমো অ্যাকাউন্টটিতে মোবাইলটিতে এবং প্রিপেড সিমটিতে মোবাইলটিতে আছে, সেজন্য অটোমেটিকলি নিয়ে নিয়েছে। আপনার প্রিপেড সিমটি যদি অন্য মোবাইলে থাকে তাহলে আপনি আপনার ভেরিফিকেশন কোডটি নিয়ে বসিয়ে দেবেন, তাহলে সাথে সাথে দেখবেন আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বারটি পরিবর্তন হয়ে যাবে। তো এই ভেরিফিকেশন কোডটি কিন্তু 30 সেকেন্ডের মধ্যে দিতে হবে। এখানে দেখবেন নিচের দিকে সেকেন্ড উঠছে, 30 সেকেন্ডের মধ্যে দিতে হবে। আর প্রিপেড সিমটি যদি আপনার একই মোবাইলে এবং ইমো অ্যাকাউন্ট একই মোবাইলে থাকে তাহলে তো আর কথাই নেই, অটোমেটিকলি নিয়ে নেবে। তো আমার নাম্বারটি পরিবর্তন হয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে আপনারা একটা নাম্বার দেখিয়েছিলেন, এখন দেখবেন আরেকটা নাম্বার। তো দেখুন এখানে কিন্তু প্রথমে একটা রবি নাম্বার ছিল, এখন এখানে বাঙালি নাম্বার। তো এভাবে আপনারা খুব সহজেই আপনাদের ইমো অ্যাকাউন্টের পুরনো নাম্বার রিমুভ করে দিয়ে বা ডিলিট করে দিয়ে আপনারা নতুন নাম্বার যোগ করতে পারেন।